আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটি টিপস বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আমরা অনেকেই ইউআরএসে কাজ করি। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ট্রাস্টেড সাইট হচ্ছে ইউআরএস। তো ইউআরএসে কাজ করার ক্ষেত্রে আমরা সকলে জানি কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করতে হয়। তার মধ্যে অন্যতম একটা নিয়ম আছে টাইম মেনটেন করা। প্রত্যেকটা কাজেই টাইম আছে। তো আমরা অবশ্যই টাইমগুলো মেনটেন করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সমস্যাটা হয়, কম বেশি হয়। এই জন্য কাজগুলো ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আপনাদের সাথে আজকে নতুন এমন একটি সুন্দর একটি সিস্টেম শেয়ার করব, যে ক্ষেত্রে টাইম মেনটেনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার টাইম কত সেকেন্ড হয়েছে আপনি হিট করার পরে ওইটা আপনার একটা অ্যালার্ম বাজতে থাকবে। তো ওই সিস্টেমটা আপনাদেরকে আজকে আমি শেখাবো। এরপর ওখানে গিয়ে এই যে এরকম একটা অ্যালার্ম আসতে থাকবে, দেখেন। এরপরে এই টাইম অ্যাপে ক্লিক করবেন, অ্যালার্মটা অফ হয়ে যাবে। এরপর আবার ওখানে গিয়ে আবার আপনি একটা হিট করবেন। তো সম্মানিত দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে নতুন নতুন ইউআরএস সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো আমি এই ছোট্ট কাজটি করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি হচ্ছে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোর থেকে ফ্লোটিং টাইমের এই যে আমার প্রথমেই দেওয়া আছে, দেখেন। এখানে আসার পরে দেখেন আমি অ্যাপসটা ইনস্টল করছিলাম। তো প্রথমে যে 1 নাম্বার যেটা দেখতেছেন, এর ভিতরে আসার পরে অ্যাপসটার আইকনটা খুব ভালোভাবে দেখে নেন। ফ্লোটিং টাইমার আমার যেহেতু আগে ইনস্টল করা আছে, এই জন্য আমি আর করলাম না, ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো আরও অ্যালাউ করার জন্য বলতে পারে, আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। আমার শুরুতে অ্যালাউ চাইছিল, তো যে অ্যালাউ পারমিশন চায় আপনারা অ্যালাউ করে দেবেন। এরপরে এখানে আসার পরে আপনারা এখানে অনেক কিছু করার সিস্টেম আছে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, তারপর টেক্সট সেট করা যায়, বিভিন্ন কিছু করা যায়। এত কিছু আমি এখন দেখাচ্ছি না আপনাদেরকে, খুব সহজে যেটা করতে পারবেন। টাইম লেখা আছে 3 নাম্বার টাইমে আসার পরে এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ঘন্টা সেট করবেন এখানে। তা আসলে ঘন্টার আমাদের প্রয়োজন আসে না, এখানে আমার 0 করে রাখলাম। এখানে হচ্ছে মিনিটের আমাদের প্রয়োজন আসে না, এখানেও 0 রাখলাম। এরপরে হচ্ছে সেকেন্ডটাই হচ্ছে আমাদের প্রয়োজন হয় প্রত্যেকটা কাজে। তো সেকেন্ড আমি মনে করেন ইজ দ্য গুড ম্যাচ হিট করব, তো 22 সেকেন্ড দিলাম। 22 সেকেন্ড দেওয়ার পরে ওকে করে দিলাম। আমার এই যে একটা গোল যে 22 সেকেন্ডের যেটা দেখতেছেন, এটা কিন্তু আমার আগে ছিল না, আমি এখানে ক্রিয়েট করছি। অর্থাৎ 22 সেকেন্ড দিয়ে করার পরে এটা হয়েছে। আপনারা নতুন এটা থাকবে না, ক্রিয়েট করার পরে এরকম একটা হবে আপনাদের সামনে। তো আমি এই 22 সেকেন্ড এটাতে ক্লিক করার পরে প্রথমে আপনার একবার এই টাইমটা যাবে। যাওয়ার পরে আপনারা কাজে ঢুকবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম পুরো প্রসেসটা। এই মনে করেন কাজে আসলাম, দেখি গুড ম্যাচ কোথায়। এই যে গুড ম্যাচ, দেখেন আমি গুড ম্যাচে একটা হিট করে আপনাদেরকে দেখাই। আদার্স এরপরে এইটা হিট করার পরই আপনারা এই যে 22 সেকেন্ড এই যে দেখতেছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন সেকেন্ড শুরু হয়ে গেছে, অর্থাৎ কমতে শুরু হয়েছে। 22 থেকে কমতে শুরু হয়েছে। তো যখন একদম শেষ হয়ে যাবে, 22 সেকেন্ড হয়ে যাবে, আপনাকে একটা ওয়ার্নিং দিতে থাকবে, অ্যালার্ম দিতে থাকবে। তো আপনি বুঝতে পারবেন যে আমার 22 সেকেন্ড হয়ে গেছে। আপনি এর মধ্যে যত কাজ ইচ্ছে করতে পারবেন। আপনার এটা আরও একটি সুবিধা হয়, সেটা হচ্ছে আপনি অন্য কাজে করতে গেলে হয়তো আমরা ভুলে যাই যে আসলে কী কাজ করতেছিলাম। তো এটা অ্যালার্ম বাজতে থাকলে আপনার আবার স্মরণে আসবে যে আমি কাজ করতেছিলাম ইউআরএসে। এরপর ওখানে গিয়ে এই যে এরকম একটা অ্যালার্ম আসতে থাকবে, দেখেন। এরপরে এই টাইম অ্যাপে ক্লিক করবেন, অ্যালার্মটা অফ হয়ে যাবে। এরপর আবার ওখানে গিয়ে আবার আপনি একটা হিট করবেন। আবার হিট করার পরে আবার সেকেন্ডে ক্লিক করবেন, আবার এভাবে হইতে থাকবে। আবার 22 সেকেন্ড শেষ হওয়ার পরে আবার আপনার অ্যালার্ম বাজবে। এরপরে আপনারা যদি এটাকে অফ করতে চান তাহলে অফ করা কিন্তু খুবই সহজ। এটা ধরে নিচের দিকে নিয়ে আসলেই ডিলিট অপশন আসবে, ডিলিট করে দেবেন, শেষ। এখন যদি আবার নতুন করে কাজ করতে চান তাহলে আবার ওই অ্যাপসে যাবেন, দেখাচ্ছি। অ্যাপসে যাওয়ার পরে আপনারা এই যে 22 সেকেন্ডের উপরে 22 সেকেন্ড কাজটা করবো, ওখানে ক্লিক করার সাথে সাথে এটা স্ক্রিনে চলে আসবে। এরপরে একবার শেষ হওয়ার পরে আবার নতুন করে শুরু করবেন। এরপরে যদি আপনি নতুন কোনো কাজ করতে চান, নতুন করে সেকেন্ড ফিক্সড করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু কষ্ট করে এখানে টাইমিং এসে আপনার যে কয়েক সেকেন্ডের কাজটা করবেন ওইটা করে এখানে ওকে করে একটু ক্রিয়েট করতে হবে। তো দেখা একটু ভিন্ন সিস্টেম। এখানে এই যে 11 সেকেন্ডের একটা কাজ করবো আমি মনে করেন, ওকে দেব, তারপর ক্রিয়েট দেব। এই যে নতুন 11 সেকেন্ডের একটা আমার হয়ে গেছে, কিন্তু এই যে এটা স্ক্রিনের সামনে চলে আসছে আমার। এটা অফ করা খুবই সহজ, এটা অফ করছে নিচের দিকে নিয়ে আসলে এটা অফ হয়ে যাবে। এই যে 11 সেকেন্ড এটা অফ করে দিলাম।
খুবই সহজ, খুবই ছোট্ট একটি অ্যাপস, অসাধারণ। সকলে এই অ্যাপসটা ফলো করলে আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এটাই ছিল আজকে নতুন টিপস, অনেক সুন্দর। টাইম মেনটেন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সিস্টেমটা ফলো করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যাতে উদ্বুদ্ধ হই, এবং আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দেবেন। পাশাপাশি একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।